ধামি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে আমি নিয়ে আসছি অবিরাম দণ্ডী ভক্তি। এর আগেও আমি এক পরামন্ত্র দিয়েছিলাম, সেটা ভিন্ন নিয়ম, সেটা ভিন্ন ছিল। ওটা ছিল প্রণাম, মানে প্রণাম দিলেই সে মৃত্যুবরণ করবে। সে যাকেই প্রণাম দেবেন বা যে কোনো বীরখুকে প্রণাম দিবেন, তো সেটা ধ্বংস হয়ে যাবে 24 ঘন্টার মধ্যে। সেটা দিয়েছিলাম, সেটা কলা গাছ দিয়ে, চারটা কলা গাছ। তো এটা একটা দিচ্ছি, এটা অবিরাম একই, তো মন্ত্র আলাদা প্লাস এর পদ্ধতি আলাদা। এটা হচ্ছে 1 নম্বর মুখের বাণী ঠিক হবে, 2 নাম্বার মানে দৃষ্টি, কাউকে খারাপ দৃষ্টিতে দেখতে পাবেন না। নিজের বাবা মাকে হোক বা নিজের বউ ছেলে হোক বা কোনো মানুষ হোক, সব থেকে সাবধান। আর এই সাধনা কিন্তু খুবই জটিল, তো করলেই বুঝতে পারবেন কত ধানে কত চাল। সবাই তো যাচ্ছেন অবিরাম দণ্ড ভক্তি দেন। কিছু কিছু সাধু বৈষ্ণব বা আমার থেকে বড় বড় তান্ত্রিকরা ফোন করে বলছে অবিরাম দণ্ডী ভক্তিটা মন্ত্রটা দেন। তো ওনাদেরকে আমি পার্সোনাল দেবো না, দিলে আমি ইউটিউবেই দেবো, আপনারা ওখান থেকে শিখে নেবেন। মোটামুটি 7 জন, ঠিক আছে, 7 জন চেয়েছিল, তাই আমি আজকে সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরলাম। বা এই সনাতন ধর্মের এই যে গুপ্ত অবিরাম দণ্ড ভক্তি, এটা যেন বিলুপ্ত না হয়ে যায়, ঠিক আছে। এবার যদি আপনারা বলেন তা আপনি করেছেন, না বাবু, আমার অত পাওয়ারফুলের দরকার নাই, আমি যেটা আমার পাওয়ারফুল গুরুদেব দিয়েছে এটা করেই আমি খাচ্ছি, ঠিক আছে। ওই সাধনা করে যদি আমি কাউকে দেখতে না পারি, ওই সাধনা করে যদি আমি চলতে না পারি, তাহলে ওই সাধনার শক্তি নিয়ে আমার কী লাভ? এই ভালো মন্দ এই দুটাই করার জন্য শুধু ওইটাই আমি নেব? না বাবু, যারা বুঝে তারা কোনোদিন এটা চাইবে না। এটার 2 পদ্ধতি আছে, এক পদ্ধতি চোখ দিয়ে, এক পদ্ধতি আছে মুখ দিয়ে। তো মুখেরটা আমি বলে দিচ্ছি, মুখেরটা বলবো না, মানে চোখেরটা বলবো, দৃষ্টিরটা নিয়মটা দৃষ্টির বলবো, চোখের বলবো না, মুখের বলবো না। মানে মুখের বাণীটা যেটা ঠিক হবে, মানে একই মন্ত্র একই সিস্টেম। তো এটা আমি ইউটিউবে ওই নিয়ম দেব না, শুধু দৃষ্টিরটা দেব। মানে দৃষ্টি যেই দিকে এইভাবে তাকাবে, যতদূর তোমার চোখ নয়ন অবধি, যতদূর তোমার চোখ যায় অতদূর অবধি 24 ঘন্টার মধ্যে ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে। একদম 100 এটা, ঠিক আছে। তো এটা কন্ট্রোল করা লাগে। সাধনা করলে, সাধনার 2 সিস্টেম আছে। যদি আপনি বলেন আমি 31 দিনে সাধনা করব, তাহলে এটা 31 দিন করতে পারবেন, কিন্তু 3 ঘন্টা করে আপনাকে সকাল সন্ধ্যা বসতে হবে ওই জায়গায়, যে জায়গায় আপনি বসবেন একই টাইমে একই নিয়মে। 3 ঘন্টায় যতবার জপ হয়, আস্তে না স্পিডে জপ করবে, তাহলে 1 মাস এভাবে যাবে। একই টাইম নিরামিষ খাবে, নিজে রান্না করে খাবে। আর এই সাধনার একবার যদি পাওয়ার এসে যায়, তো যেরকম মশাগুলো আছে না, মশাগুলোকে যেরকম পেঁচকায় দিলে মানে একদম সেকেন্ডে মেরে ফেলো, ওরকম আপনার পাওয়ার চলে আসবে সেকেন্ডে, কাউকে কিছু মনে করবেন না। এই সাধনাটা যদি হয়ে যায় আপনাদের, মাছির মতন মানুষকে মনে করবেন। এটা তবুও আমার দেওয়ার ইচ্ছে ছিল না, তবুও তখন আপনারা চাইছেন, তো আপনাদেরকে দিয়ে দিই। আর আমি করলেও এটা বয়স হবে, তারপরে করব, মরার আগেই করে দেখবো একবার। সারা জীবন তো পৃথিবীর আলো দেখলাম, হয়তো বয়স্ককালে না দেখবো, কী আছে, কাপড় পেতে থাকবো। এই যে গান্ধারী অবিরাম দণ্ড ভক্তি করছিল, দেখবেন ও কাপড় বাঁধা ছিল, এই রামায়ণের কথা বলছে, ঠিক আছে।
তো এখানে সাধনা, আপনারা বলেন সাধনা, এটা কিন্তু একটা ঈশ্বর শক্তি সাধনা, কিন্তু বেশি খারাপ করবেন তো তাড়াতাড়ি মরবেন, আমি আগে বলছি। তো আমি দৃষ্টিটা বলছি, আর মন্ত্রটা আমি পুরোভাবে দিব, কোথাও কেটে কুটে রাখবো না, সবটাই বলে দেবো। শুধু মুখের বাণীটার জন্য ওইটা আমি দিব না। কেন? মুখের বাণীটা সহজ, মানে মুখ দিয়ে যেটা বলবে ওটা হয়ে যাবে, তো ওটা দেওয়া যাবে না। ওটাও কিন্তু 24 ঘন্টার মধ্যে পালন করবে। এবার যে তুমি যদি বলে যাও অমুক অমুকে মিল হয়ে যাও, হয়ে গেল, তোমাকে আর কাজ করতে হলো না, আসন তাসন তামঝাম দিয়ে করতে হলো না, শুধু অবিরামকে শুধু ভোগ দিতে হবে ওই ভগবানের নামে, অবিরাম ভগবানের নামে আপনাকে ভোগ দিতে হবে। এবার সিস্টেম আমি আগে নিয়মে বলি। আপনি যদি 60টা ঘট দিয়ে করো তাহলে 60টা আপোড়া ঘট লাগবে, আর এটা ঘরের ভিতরেও করা যাবে, ঘরের বাইরেও করা যাবে, কিন্তু যেই জায়গায় করবে ওই জায়গায় যেন কোনো মেয়ে ছেলে না যায় বা আদার্স কোনো পাবলিক না যায়, তুমি সাধক ছাড়া। ওই ঘরে সবসময় লক রাখতে হবে। এবার যদি বলো না 60টা আমি ম্যানেজ করতে পারছি না গুরুদেব, 5টা, তাহলে 5টা করবা। তো 60টা করলে সব থেকে পাওয়ারফুল হবে, সেকেন্ডে কাজ হবে। আর 5টা করলে 24 ঘন্টা লাগবে। এ টু জেড আমি ভাঙে বলছি কিন্তু। তো এবার আপনারা দিয়ে দেবেন, 5টা লাইন করে বসাই দিলেন, মানে পূর্ব পশ্চিম, মানে উত্তর দিকে আপনার মুখ থাকবে, পূর্ব পশ্চিম লাইন করে 5টা ঘট বসাই দিলেন, বা 60টা ঘট। যদি 5টা ঘট দাও তাহলে একটা ঘটে 5টা করে তুলসী পাতা। আর যদি 60টা ঘট দাও তো 60টা পাতা একটা ঘটে, এভাবে 60টা দিতে হবে, ঘটে দিতে হবে। আর 5টা করলে 5টা ঘটেই 5টা করে দিতে হবে, দিয়ে দিবেন। 5টা ভোগ লাগবে, কলা, মানে কলাটা ছেলা যাবে না, গোটা কলা দিতে হবে। আর ধুনুসি, মানে ধূপ ধারাতে হবে, ধূপকাঠি জ্বালাতে হবে না, ধূপ, মানে একবার জ্বালাই দিলেন, বসে গেলেন সাধনায়। যদি একদিনে করো, মানে ইয়ানি কি 24 ঘন্টায় যদি করো, তাহলে একবারে দিয়ে দিলা, ধারে দিলা, আর নিভে যাক চিরে যাক দেখার দরকার নেই। আপনার টাইম জমবে, তারপরে উঠবেন, ঠিক আছে? তো এই ভিডিওটি কিন্তু লং হবে, আমি বুঝাতে আপনাদেরকে বুঝিয়ে দেবো, কেন এটা ছেলে খেলা নয় জিনিসটা, ঠিক আছে? আপনারা যদি করতে পারেন সব থেকে বেটার, কিন্তু ওই চোখ দিয়ে দেখতে পাবেন না কাউকে। তো এবার 5টা ভোগ লাগাতে হবে, 5টা সিঙ্গেল পাতার দিয়ে সামনে। তারপর ধূপ ধরালেন, ধূপ ধরায় সাদা পোশাক, সাধকের কিন্তু সবসময় সাদা পোশাক লাগবে, মানে সেলাই করা চলবে না, সেলাই মানে মাঠা বা কাপড় বা ধুতি এরকম কিছু, ঠিক আছে? তো বসার পর সব কিছু রেডি হয়ে গেল, একটা সাদা কাপড় নেবেন মোটা ধরনের, যেন এখানে চোখে বাঁধতে পারেন, চোখে বাঁধতেই হবে, না হলে এই সাধনা কেউ করতে পারবে না, সাকসেসই হতে পারবে না, ভয়ে উঠে ভেঙে যাবে, এত মানে উগ্র সাধনাটা। সহজেও ধরা দেবে বলো? মুখের বাণীটা নিলেও কাপড় বাঁধতে হবে চোখে, আর চোখের পাওয়ারটা নিলেও চোখে কাপড় বাঁধতে হবে। ওই যদি চোখের পাওয়ারটা নাও তাহলে তোমার সারা জীবন ওই চোখ বাঁধাই থাকবে, চোখ খুলতে পারবে না কোনোদিন। এখানকার চোখ যেটা খুলবে ওটা দিয়ে তুমি হাঁটা চলা করতে পারবে, অনুভব করতে পারবে, মানে ওখানে একটা দৃশ্যের মতো তুমি দেখতে পাবে, ত্রিনয়ন খুলে যাবে। তো তুমি মানে হাঁটার জন্য, একা চলার জন্য ঠিক আছো, লোককেও তুমি চিনতে পাবে। কিন্তু এই দুটা চোখ কখন খোলা হবে? যখন তুমি কার্যক্ষমতায়, মানে কার্যকারিতে যখন তুমি যাবে, ইয়ানি কি কারো বশীকরণ করবে, তখন চোখ তাকাই, দুজনকার ছবি হোক, বা ওখানে মন্ত্র আছে, ওই মন্ত্রটা আপনাকে আলাদাভাবে বলতে হবে, বলার পর দুজনের মুখ মিল হয়ে যাবে। আর ডাইরেক্ট খুলে যদি তুমি এভাবে দেখো তোমার মাকে বা ওই কাস্টমারকে, ওই কাস্টমারই শেষ, মানে চোখ খুলে দেখা যাবে না, ঠিক আছে? ওটা চোখ বাঁধাই থাকবে, আর তখন মুখ দিয়ে যেটা বলবে ওটাই হবে। আর যেটা আমি বলছি মুখ দিয়ে শুধু, মানে চোখ বাঁধতে মানে চোখটা বাঁধতে হবে, মানে চোখে পাওয়ার আসবে না, মানে মুখে পাওয়ার আসবে, ওটার সিস্টেম আলাদা, ওটা কিন্তু আমি বলছি না, আমি শুধু চোখেরটা বলছি। এবার কাকও যদি ধ্বংস করতে চাও, তার বাড়ির দিকে চোখ, কাপড়টা খুলে তার বাড়ির দিকে দেখবা, ওর বাড়ি শেষ, 24 ঘন্টার মধ্যে নষ্ট হয়ে যাবে।
মানুষ যতজন ছিল সব স্ট্রোকের মতো মারা যাবে। তো এই প্রসেস বা নিয়ম আমি যেটা বললাম ওটাই নিয়ম। আর যদি দিনের বেলা হবে না, রাতের বেলা বসবেন, ওই ঘুরায় রাতেরই উঠবেন, মানে 24 ঘন্টা পর। আর ওখানে আসবে কিন্তু একটা জিনিস আসবে, শক্তিটা আসবে, আর বিভিন্ন রকমের ভয়ভীত হবেন, কানে আওয়াজ আসবে, কিন্তু আপনারা বুঝতে পারবেন যখন সাধনা করবেন না, তখন ঠিক বুঝতে পারবেন। করে দেখবেন, তারপরে আমাকে বলবেন। তো ওই চোখ বেঁধে বসের পর মন্ত্র টানা 24 ঘন্টা যদি করো, তাহলে 24 ঘন্টা টানা জপতে হবে। আর যদি আপনারা বলেন না আমি 1 মাস করব, তাহলে প্রতিদিন 3 ঘন্টা করে সকালে বিকালে 3 ঘন্টা করে ধূপবাতি জ্বালায় বসবে, মন্ত্রটা জপ করবে, সে জয়বার হোক। তো মন্ত্রটি হচ্ছে, আমি বলছি, ওম অবিরাম নং, মানে ওম অবিরামং দণ্ড হেতু কারণং হেজ্জা সহিত আবাহামি অমুক, মানে সাধকের নাম, চক্ষু বন্ধনং ঘট সপ্তম ঘটং অষ্টং অবিরাম চরণং হেতু সজ্জা বসনম, মানে একটু সংস্কৃত আছে তো, সহিত করণং আবহামি অন্তরচক্ষু, এই যে অন্তর্চক্ষু খুলবে তখন চোখ বাঁধে রাখলে, ত্রিদৃষ্টি ত্রিনয়ন ত্রিনেত্র, ও ত্রিনয়ন বলছি, ত্রিনেত্র বুক, ত্রিনেত্র বুক দহং হিতং সুহা শুভে শ্রুণম করণং হের হর হরি নর নারায়ণ মম অন্তরং বস সোহা। এটুকুই মন্ত্র আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, কেন সংস্কৃত তো একটু উচ্চারণ করতে আমার অসুবিধা হচ্ছে, তো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন মন্ত্রটা, যাদের করার শখ করবেন। কিন্তু এটা দৃষ্টিটাই পাবেন, আমি আগে বলছি, দৃষ্টিটা পাবেন, দৃষ্টির পাওয়ারটা পাবেন, ঠিক আছে? তো ভিডিওটি যদি ভালো লাগে, পুরো নিয়ম কানুন দিলাম, যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর এরপরে যদি মুখেরটা নিতে চান, তাহলে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন, আর স্ক্রিনশট আমাকে পাঠাবেন, নিয়ম 25টা স্ক্রিনশট পাঠাবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মানে আপনি কাকে কাকে পাঠিয়েছেন ওইখানে স্ক্রিনশট নিয়ে আমাকে যদি 25টা দেন, তাহলে আমি মুখেরটা দেবো, এরপরের মুখেরটার নিয়মটা দেবো, প্লাস মন্ত্রটা ওটা আলাদা, শুধু মুখের বাণীটাই হবে, মানে জ্যাকেটটা বলে আমরা বলি গ্রাম ভাষায়, বাংলা ভাষায় বাকসিদ্ধি, অবিরাম দণ্ড ভক্তি দিয়ে ভেদ দিয়ে, মানে ভক্তি দিয়ে, মানে বাকসিদ্ধি আছে, ওটা আমি দেবো। যদি আপনারা স্ক্রিনশট 25টা স্ক্রিনশট শেয়ার করে দেন, স্ক্রিনশট আমাকে দেবেন, শেয়ার করার পর স্ক্রিনশট করে আমাকে দেবেন, তাহলে আমি ওই ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। আমার এটাই দাবি, আমি এত সুন্দর সুন্দর বিদ্যা দিচ্ছি, আপনারা কোথায় পাবেন বলেন? পাবেন কি? পাবেন না। তো আরেকটা বিষয়, যারা বইটা নেবে, তৈরি হয়ে গেছে অলরেডি, আর কিছু পেজ আছে ফোন করেছিল, তো আপনারা যারা যারা নেবেন যোগাযোগ করবেন, বুকিং করে নেবেন, না হলে পাবেন না পরে। তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর নিজ দায়িত্ব করবেন, নিজের গুরুর মতন করবেন, আমি বা আমার চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না। ভিডিওটা লং হলো, আপনারা পুরোপুরিভাবে দেখবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর যারা মুখের বাণীটা নেবেন তারা আমাকে 25টা শেয়ার করে স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে পাঠাবেন, আমি ওই ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের মাঝে।